হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে দেখতে দেখতে যাবার দিন শেষ। মোটামুটি আমি এসেছিলাম হচ্ছে 1 মাস, প্রায় 10 দিন মতন আর কি। তো যাই হোক, আজকে আমার ট্রেন মানে কাল রাতে ও বাড়ি থেকে আমি চলে এসেছি আর কি। তো এসে সকালবেলা এখানে ব্যাগপত্রগুলো গুছোচ্ছি, কারণ যাবার সময় যত কম করেই ভাবি না কেন জিনিসপত্র নেব বা কোনো কিছু, কিন্তু কোনো সময়ই কোনো কমের জিনিসপত্র আমার আসে না। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের যে ভাত খাবার চালটা, সেটা আমি এখান থেকেই নিয়ে যাই। তার কারণ হচ্ছে বিহারে যখন প্রথম প্রথম গেছিলাম তখন ওখানে না সেরকমভাবে চাল পেতাম না। তাও অনেক দোকান খুঁজে, অনেক স্মার্ট পয়েন্ট খুঁজে খুঁজে তখন দেখেছিলাম যে হ্যাঁ, আমাদের এই মিনিকিট চাল বা বাঁশকাঠি চাল ওখানে পাওয়া যায়। তো সেটা অল্টারনেট করে সেই চালটাই নিয়ে আসতাম ভাত খাওয়ার জন্য। এবং যখন আমরা কাটিয়ার থেকে গন্ডিয়া আসি তখনও সেই 10 কিলো চাল ওখান থেকে আমরা গাড়ির মধ্যে তুলে দিয়েছিলাম। কিন্তু সেই 10 কিলো চাল তো আর হয়তো আমাদের দুজনের মানে সংসারে আমাদের অন্তত 3 সাড়ে 3 মাস চলে, কিন্তু তার বেশি নয়। তো সেই কারণের জন্য যখনই এদিক মানে এখানে আসি তখনই 5 কিলো 7 কিলো যখন যেমন পারি তখন তেমন চালটাকে নিয়ে যাই। তেমনি বড়মশাইকে দিয়েও বেশ অনেকটা চাল পাঠিয়েছি। আর আমিও নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এই শীতকালটাতে আমি একদমই আসি না, খুব এমার্জেন্সি না হলে। তো সেই কারণের জন্য 3-4 মাসের একটা ব্যাপার, তো সেই কারণের জন্য চালটা নিয়ে যাচ্ছি। এখানে অনেক দোকানে আমি মানে গন্ডিয়াতে অনেক দোকান থেকে চাল এনেছি, সেই চালের ভাতও করেছি, কিন্তু খুব একটা ভালো লাগেনি বললেই চলে আর কি। তো যাই হোক, এদিকে আমার ব্যাগপত্র দেখো গোছানো হয়ে গেছে। আর দুটো ব্যাগ তো এমনিই হয়, কারণ মিষ্টি যায়, খাবার যায়, তার সাথে বাড়ি থেকে কিছু শুকনো চিড়ে ভাজা সমস্ত কিছুই এখানে এলে নিয়ে যাওয়া হয়। তো তারও কিছুটা ব্যাগ হবে। তো এই সময়টা না মনটা বড্ড খারাপ হয়, যতই ব্যাগ গোছোই বা যতই যাই করি মনটা বড্ড বেশি খারাপ হয়ে যায় আর কি। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। তো এদিকে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। ব্যাগপত্র গোছানো হয়ে যাবার পরে বাড়িতে সেদিন অনেক কিছুই মানে অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি, সব কিছুই করেছি। কিন্তু কোনোটার কোনো ভিডিও করতে না আর একদমই ইচ্ছা করেনি। তাই সন্ধেবেলা একদম ট্রেন একদম হাওড়া ঢুকবো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি। তার কারণ হচ্ছে পরের দিন যখন বাড়ি পৌঁছায় না, তখন সেম সেই রকম কিছু ভিডিও আমি করিও না। তাই আসার দিনকে যেমন ভিডিওটা করেছিলাম, ভাবলাম যাবার দিনকেও ঠিক এখান থেকে ওখান পর্যন্ত পুরো একটানা ভিডিওটা করি আর কি। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের ট্রেন হাওড়া পৌঁছেও গেছে। আর হাওড়াতে আমি যখন আমার জুয়েলারির জিনিসপত্র নিতে যাই, তখন এটা 11 নম্বর গেট আর কি। 11 নম্বর গেটের কাছে এই রোল চাউমিনের দোকানটা আর কি করা আছে। তো এখান থেকে এখানকার বিরিয়ানিটাই আমার বেশি ভালো লাগে। চাউমিন বা এগরোলটা খুব একটা ভালো লাগে না। তবে আমার ভাই এগরোল খেতে ভালোবাসে। তো যাই হোক, সবার জন্যই নিয়েছিলাম। তো দেখতে দেখতে ট্রেন আজকে খুব ভাগ্য ভালো যে অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে। মানে যে ট্রেন হয়তো 7:30টায় ছাড়ার কথা 7:05-10 দেয়, সেই ট্রেন মোটামুটি আজকে 6:45 বাজেনি, ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে চলে এসছে আর কি। তো যাই হোক, এখানে একটা ঘটনা, আমি জানতাম আমার থার্ড এসিতে অ্যাকচুয়ালি টিকিটটা। যখন কোচ নাম্বারটা দেখি তখন দেখি তো না, থার্ড ই। এটা আমি খুব অবাক হয়েছি এবারে যে আমি আমি আনন্দেই ছিলাম যে না, আমার থার্ড এসিতে টিকিট। আমার এই থার্ড ইর কোচগুলো না বড় বেশি যেন পাখির বাসা বলে মনে হয়। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। ট্রেনে তো উঠে পড়েছি। আর মা আর জেঠিমা এবারে এসেছিল আমার সাথে। যখন আমি মানে বাড়ি যাই তখন অনেকবার বলেছি যে অনেক সবাইকে আমি নিয়ে যেতে চাই আর কি, যাতে মায়ের মনটা খারাপ না হয়। নিজেকে তো কন্ট্রোল করেই রাখি, কি আর করা যাবে। তো দেখতে দেখতে ট্রেন ছেড়েও দিয়েছে। প্ল্যাটফর্মে সবাই সবার নিজেদের আপনজনদের জন্য চোখের জল ফেলছে। সত্যিই এটা দেখার পর না নিজেকে কন্ট্রোল করাটা খুব মুশকিল, যেটাকে বলা হয় আর কি। তো যাই হোক, পরের দিন এটা সকাল, মানে যখন আমি 26 তারিখ খুব সম্ভবত দিনটা ছিল আর কি। আমি অনেকটা লেট করে ভিডিও আপলোড করছি, কারণ সময় হয় না। তারপরে আগের ভিডিও কিছু করা থাকে, তো সেই সমস্ত কিছু নিয়েই আর কি। তো দেখতে দেখতে ট্রেন একদম প্ল্যাটফর্মে পৌঁছেই গেছে। আর বরমশাই আর আমাদের বন্ধু শুভম, ওরা দুজনে এসে অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কারণ ট্রেনটাকে প্ল্যাটফর্মে ঢোকার আগে 2-10 মিনিট দাঁড় করিয়ে দিয়েছিল, কারণ আমাদের
প্ল্যাটফর্মে যেমন ব্যান্ডেল লোকাল, বর্ধমান লোকাল, কাটোয়া লোকাল যায়, তবে একটু গ্যাপে গ্যাপেই যায়, হয়তো 10 মিনিট 15 মিনিট। তবে এই যে আমরা যে গন্ডিয়ার যে জায়গাটা থেকে যাতায়াত করি, মানে 2 মিনিট অন্তর অন্তরই এক্সপ্রেস ট্রেন, এখানে সমস্ত ট্রেনই 2 মিনিট করে স্টপেজ দেয় নানান দিকের, পুরী যাওয়ার ট্রেন, ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন, সমস্ত কিছু। যে কারণের জন্য ট্রেনটা মানে একটু দাঁড় করিয়েই দেয় আর কি প্ল্যাটফর্মে ঢোকার আগে বলতে পারো। তো মোটামুটি আমরা নেবে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ যে বাড়িটা আমাদের নেওয়া হয়েছিল সেই বাড়িটাতে মোটামুটি আমরা 3 দিন থেকেই আমি মানে 3 দিন থেকেই চলে গেছিলাম, তাই সেইভাবে বাড়িটাতে থাকাও হয়নি আর ঠিকঠাক করে গোছানোও হয়নি। ওই যতটুকু না গোছালে নয় ততটুকুই এদিকে গুছিয়ে টুছিয়ে দিয়ে গেছিলাম আর কি। আর বরমশাই গেছিল মানে ওদেরই অফিসের গাড়িটা করে আনতে আর কি। আর ব্যাগটা প্রচণ্ড ভারী। যাই হোক, একটু গজগজ গজগজ করলো, যাই হোক সেটা কিছু করার নেই আর কি। তো মোটামুটি আমরা চলেই এসেছি, আর রান্নাবান্নার বাড়িতে গিয়েও কোনো ঝামেলা নেই, কারণ বরমশাই করে রেখেছে। তো এখানে একটা খুব ভালো জিনিস যেটা দেখলাম, মানে এটা কোনোদিনও করে না, হ্যাঁ তবে ফুলও বাড়িতে কিন্তু নিয়ে যায় প্রত্যেক সপ্তাহে বলতে পারো, বা 3-4 দিন অন্তর অন্তরও কিন্তু বাড়িতে ইদানিংকালে খুব ফুল নিয়ে যায়, গোলাপ ফুল হোক বা রজনীগন্ধা স্টিক হোক। তো আমার জন্য এই ফুলের তোড়াটা ও নিয়ে এসেছিলো, ভীষণ সুন্দর, মানে এত সুন্দর দেখতে, দেখেও মনটা খুব খুশি খুশি হয়ে গেছিলো যেটাকে বলতে পারো আর কি। তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক, কারণ অনেক দিন বাড়িটাকেও দেখিনি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের আগের ডিস্টেন্স আর এবারের ডিস্টেন্সের মধ্যে একটু পার্থক্য আছে। আগের বারে আমাদের বাড়িটা মোটামুটি স্টেশন থেকে তো গাড়িতে হয়তো 4-5 মিনিট লাগতো, তবে এবারের বাড়িটা একদম কাছে, মানে স্টেশন থেকে জাস্ট 1 থেকে 1.5 মিনিট গাড়িতে লাগে, তার থেকে বেশি একদমই নয় আর কি। আর বড়মশাই তো এখানে খুব ভালোভাবে গাড়ি চালাতেও শিখে গেছে, একদমই খুব একটা ভয় লাগে না। ওই একটা জিনিসেই ভয়, যে মানুষ যখন গাড়ি চালায় না তখন তার মানে স্পিডটা একটু নিজের কন্ট্রোলে রাখা উচিত, এটা সব ক্ষেত্রে, সেটা 2 চাকাই হোক বা 4 চাকাই হোক না কেন। তো যাই হোক, দেখতে দেখতে বাড়িতে পৌঁছে গেছি অনেক দিন পর, যদিও ওই জায়গাটা আমার জন্য নতুনই বলতে পারো। এই পাড়াতে হয়তো আমি আসি বা ওই বন্ধুদের বাড়িতে থাকি, সব কিছুই করি, কিন্তু তবুও এখানকার লোকজনটা একদমই আমার জন্য নতুন যেটাকে বলা হয়। তো চলো বাড়ি পৌঁছে গেছি, তবে বাড়ি পৌঁছে গিয়ে আরও একটা জিনিস ভালো দেখলাম, এই যে বাড়িতে ঢুকতেই হচ্ছে সবুজ গাছ, খুব ভালো লাগে, প্রাণটা যেন জুড়িয়ে যায় যেটাকে বলতে পারো। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।